আগামীকাল ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। গোটা দেশের সঙ্গে রাজ্যেও এই দিনটি পালন করা হবে নানা আয়োজনে। সরকারি বেসরকারি উদ্যোগে কর্মসূচি রয়েছে। আগরতলা সহ বিভিন্ন জায়গায় বর্ণময় আয়োজন রয়েছে। আগামীকাল সরকারি উদ্যোগে কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। তার পাশাপাশি আজ প্রতি বছরের মতো এবারও বিভিন্ন স্কুলগুলোতে উপরের ক্লাসের পড়ুয়ারা নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব পালন করছেন। মূলত শিক্ষক দিবসের ভাবনায় শিক্ষকদেরকে এক দিবসীয় ভাবনায় সেখানে বিশ্রাম দেওয়ার লক্ষ্যে এই আয়োজন প্রায় প্রত্যেক স্কুলে। মূলত বড় ক্লাসের ছাত্রছাত্রীরা তার নিচের ক্লাসের ছাত্রছাত্রীদেরকে আজ পাঠদান করছেন। যদিও শিক্ষকদের একদিনের বিশ্রাম দেওয়ার অর্থ এই নয় যে তারা একেবারে বসে আছেন, বাড়িতে আছেন। তারাও সেখানে যাচ্ছেন, তারাও ক্লাসগুলোতে যাচ্ছেন। বড়রা যারা ক্লাস করাচ্ছেন ছোটদেরকে, তারা কিভাবে ক্লাস করাচ্ছেন সব কিছুই দেখছেন। একজন শিক্ষক, তিনি অভিভাবক, শিক্ষা দান করেন প্রায় প্রতিদিন এবং তিনি বিভিন্নভাবে বিভিন্ন দায়িত্ব পালন করেন। সেদিক থেকে আজকেও তিনি তার ছাত্রদেরকে এতদিন ধরে শিখিয়েছেন, তারা শিক্ষকতা এলে কিভাবে পড়াবেন সেই বিষয়গুলো একজন শিক্ষক তিনি উপলব্ধি করতে পারেন, উপলব্ধি করছেন। আমরা খানিকটা দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরব। আমরা যে দৃশ্যটি আপনাদের কাছে তুলে ধরছি আজ, সেটা হচ্ছে আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রথম বিভাগের ছাত্রছাত্রীদের সেখানে শিক্ষক দিবসের ভাবনায় পড়াশোনা করানো হচ্ছে। ছাত্রছাত্রীরা পড়াচ্ছেন, ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন, সেখানে শিক্ষকরা দায়িত্ব পালন করছেন। আপনারা সেই দৃশ্যটুকু দেখলেন। আজকের দিনটি ভাবনায় ছাত্রছাত্রীদের কি প্রতিক্রিয়া আমরা একবার শুনবো। আমার নাম রিয়া পাল। আমার বিদ্যালয়ের নাম আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। আমি প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছোট ছোট ভাই বোনদের শিক্ষা দিয়েছি। স্যার ম্যামরা আজকের জন্য আমাকে শিক্ষক বানিয়েছে। আমি সবাই ছোট ছোট ভাই বোনদের শিক্ষা দিতে পেরে আমি অনেক গর্বিত। আমি পঞ্চম শ্রেণীর ছাত্র। আমার নাম ঋতুষ চক্রবর্তী। আজকে শিক্ষক দিবস উপলক্ষে আজ শিক্ষকরা আমাদের সবাইকে দায়িত্ব দিয়েছে যে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত আমরা ক্লাস করাতে বলেছে শিক্ষকরা এবং আমরা সেটা করিয়েছি। এটা করে আমরা খুব খুশি হয়েছি। আমরা চাই আগামীকাল আমরা যেমন এই ক্লাসটা করতে পারি, দিন যেমন আমরা এই ক্লাসটা করতে পারি এবং বড় হয়ে চেষ্টা করব আমরা শিক্ষক হতে। তাছাড়া ওনার তার যে শিক্ষার গুণ, রাষ্ট্র পরিচালনার রীতিনীতি এবং তার শিক্ষকতার প্রতি আকৃষ্ট হয়ে তৎকালীন সময়ে ওনার অনুপ্রাণিত শিক্ষক ছাত্রছাত্রীগণ ওনার জন্মদিবস পালন করতে চেয়েছিলেন। ওনার জন্মদিবসটা পালন করতে চেয়েছিলেন। তখন তিনি খুবই আনন্দিত হন এবং গর্বিত হন। তখন তিনি বলেছেন যে এই দিবসটাকে আমার ব্যক্তিগত দিবস হিসেবে পালন না করে যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তাহলে সারা ভারতবর্ষব্যাপী প্রত্যেক শিক্ষকরা এই দিনটাকে গর্বভরে উপলব্ধিতে আনবে এবং উপভোগ করবে এবং যাহা শিক্ষাকে আরো এগিয়ে নিতে সাহায্য করবে। সেই কারণে প্রতি বছর 5ই সেপ্টেম্বর ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরেও প্রায় 100টি রাষ্ট্রে এই শিক্ষক দিবসটি পালিত হয় সেই ডক্টর রাধাকৃষ্ণন মিশনের জন্মদিন হিসেবে। তাই আমরাও এই অনুষ্ঠানটাকে আমরা জাঁকজমক পালন করছি এবং প্রত্যেক ছাত্রছাত্রীরা আজকের দিনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরাই শিক্ষকতা করছেন এবং আজকের দিনে তারা নিজেরাই শিক্ষক হয়ে কচিকাঁচা শিশুদেরকে পড়াশোনা করিয়েছেন। আমি খুব গর্বিত। আমার এই ছোট্ট শিশুরা যতটুকুই টিচিং দিয়েছেন আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি চাই আগামী দিনে
প্রত্যেকটা শিশু তোমরাও যাতে আগামী দিনে সেই শিক্ষকতার স্থানটা অর্জন করতে পারো, এই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকে আমি আপনারা শুনলেন সেখানে ছাত্রছাত্রী সহ শিক্ষকদের বক্তব্য। নিঃসন্দেহে আগামীকালের দিনটি যেমন গুরুত্বপূর্ণ, আজকের দিনটিও খুব গুরুত্বপূর্ণ শিক্ষকদের শিক্ষকতায় আসা এবং তারা শিক্ষাদান করছেন। এই দেশ জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারপরও কয়েকটি কথা আজ বলতে হয়। আজকের দিনটি বোধহয় বা আগামী দিনটি বোধহয় একটু ব্যতিক্রমী হলেও, শিক্ষকদের প্রতি শ্রদ্ধার অর্পণ কিংবা শ্রদ্ধা জানানোর দিন হলেও আমরা যদি এই কয়েকটি কথা বলি তা বোধহয় এটা অন্যরকম হবে না। অপ্রীতিকর হলেও এটাই বাস্তব। সব শিক্ষকরা কি তার যোগ্য সম্মান পাচ্ছেন? এখনো শিক্ষকরা আক্রান্ত হচ্ছেন, দুষ্কৃতকারীরা ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে গ্রেপ্তার করা হয় না। এখনো শিক্ষকরা স্কুলে গিয়ে নানা প্রতিকূলতার শিকার হচ্ছেন, নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন, নানাভাবে শিক্ষকদেরকে অপমানিত করা হচ্ছে। কখনো কখনো রাজনৈতিক অঙ্কে, কখনো কখনো নানাভাবে তাদেরকে যোগ্য সম্মানের বদলে অসম্মানিত করা হচ্ছে। শুধু তা নয়, শারীরিক নিগ্রহ করা হচ্ছে। সেদিক থেকে আজকে আরো বেশি প্রশ্ন উঠছে, যারা শিক্ষকরা আসছেন, শিক্ষকতায় আছেন যারা, তাদেরও একটা পেশাগত দাবি আছে, তাদেরও নানা অধিকারের কথা বলা হচ্ছে, নানা দাবির কথা বলা হচ্ছে, আর্থিক দিক থেকে তাদের বঞ্চনার কথা বলা হচ্ছে, যেসব সুযোগ সুবিধা তাদের প্রাপ্য তা মিটিয়ে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে। আরও অভিযোগ করছে এ দেশের শিক্ষকরা, এ রাজ্যের শিক্ষকরা অনেক বাড়তি দায়িত্ব পালন করছেন। শিক্ষকতায় যারা আছেন তাদেরকে অনেক দায়িত্ব পালন করে তার কর্মজীবন শেষ করতে হচ্ছে। সেদিক থেকে বোধহয় আজকের দিনটি বা আগামীকালকের দিনটি আমরা যেভাবেই পালন করি না কেন, শিক্ষকদের মনের কথাগুলো বলাও বোধহয় সময়ের দাবি।